হাই, সবাই কেমন আছো? আজকে একদম একটা ঘরোয়া সিম্পল রেসিপি রান্না করব, চিকেন বিরিয়ানি। প্রথমেই একটা হাঁড়িতে জল গরম করে তাতে কিছুটা মতো নুন আর তেল দিয়ে চালটা দিয়ে বিরিয়ানির রাইসটা রেডি করে নিয়েছি। তারপর চিকেন ম্যারিনেটের টাইম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম 750 গ্রাম চিকেন আর দিয়েছিলাম দই। বেশ অনেকটা টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে ফ্রিজে। তারপর একটা হাঁড়িতে, আমি যে হাঁড়িতে বিরিয়ানি করব সেই হাঁড়িটাই নিয়েছিলাম। আর হাঁড়িতে নিয়ে নিলাম গরম মশলা, তাতে রেখে যে কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যেই লাল লাল করে একেবারে ভালো মতন ভাজা হয়ে যাবে, তখন তাতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট ভালো করে ওটাকে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমরা যেই গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো আগে রেডি করে নিতে হবে। চলো তোমাদের দেখাই কী কী দিচ্ছি। দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম যাতে কষানোর জন্য। কষানো হয়ে গেলে এবার তোমাদের দেখিয়ে দিই, তাতে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে কিছু করবো না, কোনো জল অ্যাড না করে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাতে হবে। চিকেনটা কষানোর সময় তাতে আমি একটা গোটা টমেটো, ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম। চিকেনটাও কষবে, সাথে টমেটোটাও গলে যাবে। তারপর একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম দুধ। দুধের মধ্যে কেশর, তার মধ্যে নিয়েছিলাম 1 ঢাকনা কেওড়া জল, 1 ঢাকনা গোলাপ জল আর কিছুটা আতর। আর তাতে দিয়ে দিয়েছিলাম, তারপরে বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, সেম মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আবার একটু নাড়িয়ে কষাতে শুরু করে দিলাম। কষানোটা হয়ে গেল পরে তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 5 মিনিট মতন ভাপালাম। 5 মিনিট পর ভাপানোর পর ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। ঘি দেওয়ার পরে তাতে দিয়ে রাখলাম রেডি করা বেরেস্তাটা দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর যে চালটা রেডি করেছিলাম, ভাত হয়ে গেছিলো, 70% কুক হওয়া চালটা আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের ওপর। তারপর লেয়ার করে দিলাম ঘি, বেশ অনেকটা মতন 2-3 চামচ মতন ঘি দিয়েছি। ঘিয়ের পরে দিলাম যে বেরেস্তাটা বেঁচেছিলো ওই বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরে ওই যেই দুধটা বানিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, ওই দুধটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, সেন্টটাও ভালো আসে। তারপরে দিয়ে দেবো একেবারে শেষে বিরিয়ানি মশলা দিয়ে ব্যাস দমে দিয়ে দিলেই 20 মিনিট মতন একটা চাটুর মধ্যে আমি দমে দিয়ে রেখেছিলাম। দমে দিয়ে রেখেছিলাম। তারপরেই এসে রেডি আমাদের টেস্টি ইয়াম্মি চিকেন বিরিয়ানি। একদম ইজি পদ্ধতি, তোমরা সবাই